আস্তে আস্তে একজন একজন করে মিট কর, সবাই একসাথে হামলে পড়লে যদি আমার বউ পড়ে যায় তাহলে সব কটাকে ধরে ধরে তুলে আছাড় মারবো। সাইমন কথাগুলো বলেই থেমে গেল। ঘরের ভেতর হঠাৎ করে নিস্তব্ধতা নেমে এলো। সবাই একযোগে চোখ ছোট ছোট করে সাইমনের দিকে তাকিয়ে রইল। এমন সাইমনকে তারা খুবই কম দেখেছে। এতটা স্পষ্ট অধিকারবোধ সবাইকে একটু থমকে দিল। ওহো, রুহি কোমরে হাত রেখে আধা বিস্ময়ে বলে উঠল। আমার বউ? বড় ভাইয়া, তুমি এতটা বদলে গেলে কেমনে? রুহির গলায় খোঁচা ছিল। রিশা চোখ আরো সরু করে ঠোঁট বাঁকিয়ে বলল, বাহ, সবার সামনে কি সুন্দর ডায়লগ। আমার বইয়ের কিছু হলে? কথাটা শেষ হওয়ার আগে সাইফান এগিয়ে এসে রিশার ঘাড়ে নিজের সব ভার দিয়ে বলল, দেখ দেখ, আমি অনেক দিন আগে থেকেই দেখছি আমার ভাইয়ের এই বদলে যাওয়া রূপটা। বউ আসার পর ভাই বোন সব ভুলে গেছে। আমাকে তো প্রত্যেক কথায় কাজে এখন তবলা বাজানোর মতো করে বাজায়, থাপ্পড়ের ওপর থাপ্পড় দেয়। কথা বলা শেষ করে নিজের ওজন আরো রিশার উপর দিল। রিশা এক ঝটকায় সাইফানকে নিজের থেকে ঠেলে সরিয়ে দিল। তোমার প্যাচরামো তুমি অন্য জায়গায় গিয়ে করো, সরো তো, নাটকবাজ কোথাকার একটা। তারপর চোখ ঘুরিয়ে জারিনের দিকে তাকালো। এই হারে বজ্জাতের প্রেমের ফাঁদে পড়লি কি করে বলতো তুই? ছেলের কি দুর্ভিক্ষ পড়েছিল? আমার বান্ধবী হয়ে এমন একটা কাজ করতে পারলি? জারিন অসহায়ভাবে রিশার দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই সাইফান আবারও এগিয়ে এসে রিশার চুলের মুঠি ধরে ফেলল। এই তুই আদৌ আমার বোন তো? সে দাঁতে দাঁত চেপে বলল। শালি, নিজের ভাইয়ের নামে এভাবে বলতে লজ্জা করে না? হঠাৎ চুলে টান লাগায় রিশা চিৎকার করে উঠল। আহ, বড় ভাইয়া দেখো, আমার চুল ধরে টানছে, কিছু বলো। সবার দৃষ্টি আবার সাইমনের দিকে ঘুরে গেল। সাইফান এবার আরো এক ধাপ এগিয়ে আঙ্গুল তুলে রিশার দিকে তাকিয়ে বলল, এই ভাই কি বলবে? হ্যাঁ, তুই যে আমাকে এত কিছু বললি তার বেলা, আগে তোর বিচার করুক। রুহি বিরক্ত হয়ে দুই হাত তুলে বলল, থামবি তোরা দুইজন? আর বড় ভাইয়া, ওদের কিছু বলছো না কেন? সেই কখন থেকে দুইটা শুরু করেছে, থামার নাম নেই। এতক্ষণে নাফিসা রাহিলকে জড়িয়ে ধরে ওদের ঝগড়া দেখছিল। সাইমন তার পাশে দাঁড়িয়ে আছে, মুখ শক্ত করে ওদের দিকে তাকিয়ে বলল, যা ইচ্ছা কর। তোদের কাছে আমার বউকে 2 ঘন্টার জন্য ছেড়ে দিলাম, তারপর আবার আমার ঘরে পাঠিয়ে দিবি। একটু থেমে আবারও বলল। এই 2 ঘন্টার ভেতরে টাইম টু টাইম খাবার দিবি। সবাই একটু হতভম্ব। তারপর সে সোজা নাফিসার দিকে তাকালো। মিসেস সাইমন তাহের রাশিদ, 2 ঘন্টা পর আপনাকে রুমে দেখতে চাই, তার ভেতর টাইম স্পেন্ড করে নেন। এইটুকু বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না, ঘুরে নিজের রুমের দিকে চলে গেল সাইমন। সাইমন যেতেই যেন বাঁধ ভেঙে গেল। রুহি, জারিন, রিশা একসাথে নাফিসার দিকে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল। নাফিসা হেসে ওদেরকে জড়িয়ে ধরল। নাফু, নাফুরে, তুই ঠিক আছিস তো? চোখে একটু পানি চলে আসলো। কথাবার্তা বলতে বলতে সবাই মিলে রুমের দিকে চলে গেল। দরজার ভেতরে সবাই ঢুকে পড়তে সাইফান হঠাৎ জারিনের হাত ধরে ফেলল। এই এক সেকেন্ড। কিছু বোঝার আগে সে জারিনকে টেনে পাশের রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। রুমটা নিস্তব্ধ, শুধু দুজনার শ্বাসের শব্দ। জারিন চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এই কি করছো তুমি? সাইফান দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। গম্ভীর কণ্ঠে বলল। সবাইয়ের সামনে আমাকে অপমান করতে ভালো লাগে? জারিন প্রথমে রাগ করলেও সাইফানকে সিরিয়াসভাবে কথা বলতে দেখে কাপা গলায় বলল, আমি কিছু বলিনি। বলনি? সাইফান এক পা এগিয়ে এলো। ওরা যা বলল তার একটাও থামালে না কেন? জারিন চুপ করে রইল, চোখ নামানো। সাইফান একদম ওর কাছে এসে দাঁড়িয়েছে, নিঃশ্বাসের সাথে নিঃশ্বাস বাড়ি খাচ্ছে। সাইফান দীর্ঘশ্বাস ফেলল, গলার স্বর একটু নরম হলো। এই চশমা, আই লাভ ইউ। কথাটা বলেই সাইফান জারিনের কপালে একটা চুমু এঁকে দিল। জারিন সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সাইফান আরও একটু কাছে এগিয়ে এসে জারিনের কানের কাছে ফিসফিস করে বলল, উত্তর দাও চশমা, ডু ইউ লাভ মি? জারিন চোখ আরো শক্ত করে বন্ধ করে নিল। জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, ইয়েস, আই অলসো লাভ ইউ। জারিন কিভাবে ঘন ঘন নিঃশ্বাস নিতে দেখে সাইফান চোখ মেরে বলে উঠল, এভাবে জোরে জোরে শ্বাস নিতে দেখলে আমার কেমন কেমন হয় চশমা। প্লিজ এভাবে শ্বাস নিও না বেবি, তাহলে তোমার বাকি নিঃশ্বাসটুকু এখন আটকে রাখার জোগান হয়ে যাবে। জারিন নিজেকে সামলে নিয়ে সাইফানকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। অসভ্য একটা। বলেই ঘুরে চলে গেল। আর সাইফান হেসে হেসে জারিনের চলে যাওয়ার দিকে তাকিয়ে বলল, বেবি এভাবে চলে যাচ্ছ কেন? আমি আর কতটা নির্লজ্জ হতে পারি, একটু দেখে যাও প্লিজ। অনেকদিন পর সবাই একসাথে হয়েছে। অনেক দিনটাই যেন আজ কথার শেষ হতে দিচ্ছে না।
সময় যে কখন গড়িয়ে গেছে কেউ খেয়ালই করেনি। 2 ঘন্টা কখন পার হয়ে গেছে নাফিসার নিজেরই হুঁশ নেই। সবাইকে কাছে পেয়ে সে এমনভাবে গল্পে ডুবে গেছে। সাইমন ল্যাপটপটা এতক্ষণ কোলের উপর ছিল, স্ক্রিনে চোখ থাকলেও মন নেই। ঘড়ির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে গেল। 2 ঘন্টা। সে ল্যাপটপটা পাশের টেবিলে রেখে উঠে দাঁড়ালো। মুখটা শক্ত, হাঁটার ভঙ্গিতে বিরক্তি স্পষ্ট। কোনো কথা না বলে পাশের রুমের দিকে এগুলো। দরজা খুলতেই দেখতে পেল বেহাল অবস্থা। একজন বিছানার উপর আড়াআড়ি হয়ে পড়ে আছে বালিশ জড়িয়ে, আরেকজন মেঝেতে আধা শোয়া, এক পা ভাঁজ করা, এক হাত কপালের নিচে, কেউ সোফার কোনায় গুটিয়ে মাথা হেলানো, কারো পিঠ দেয়ালে ঠেকানো, চোখ আধা বোঝা, কেউ আবার কারো গায়ে হেলান দিয়ে বসে বসেই ঘুমিয়ে পড়েছে। আর ঠিক মাঝখানে নাফিসা, সে বসে আছে হাঁটু ভাঁজ করে, এক হাতে গাল ঠেকানো। সাইমন 1 সেকেন্ড তাকিয়ে রইল, কিছু বলল না। পরের মুহূর্তে সে এগিয়ে গিয়ে নাফিসার সামনে দাঁড়ালো। এক হাতে ওর হাঁটুর নিচে, আরেক হাতে পিঠে ভর দিয়ে হঠাৎ করেই কোলে তুলে নিল। সবকিছু ঘটল চোখের পলকে। নাফিসার এই বলার সুযোগও হলো না। আর বাকিরা এত গল্পে মগ্ন ছিল যে প্রথমে বুঝতেই পারেনি কি হয়েছে। 2 কদম এগোনোর পর যেন সবার চোখ একসাথে খুলে গেল। ও আরে হাততালি, শীষ, চিৎকার সব একসাথে শুরু করলো সবাই মিলে। সাইফান তো ফ্লোরে শুয়ে শুয়ে গড়াগড়ি দিচ্ছে, চিৎকার করে হুহু করছে শয়তানি করে। নাফিসা লজ্জায় লাল, 2 হাত সাইমনের কাঁধ আঁকড়ে ধরেছে, চোখ নামানো, ঠোঁট কামড়ানো। সাইমন একবার পিছনে ফিরে তাকালো, গলা একটু উঁচু গম্ভীর, নো সাউন্ড। একটু থেমে আবার একটা শব্দ যেন পাশের রুমে না আসে, নাহলে সব কটাকে আজই বের করে দেবো। সবাই হেসে চুপ। আবারও বলল, আর দুপুরের লাঞ্চ রেডি করার দায়িত্ব তোদের। সো গো, লাঞ্চ রেডি হলে রুমে নক দেবে। এটুকু বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা নিজে রুমের দিকে হাঁটা ধরলো। রুমে ঢুকেই দরজা বন্ধ। নাফিসাকে সাবধানে বেডের উপর শুইয়ে দিল। নিজ পাশে বসে একটানে টি শার্ট খুলে ফেললো। নাফিসার গলার ওড়নাটাও আলতো টানে সরিয়ে দিল। তারপর ওর বুকের ওপর মাথা রেখে শুয়ে পড়লো। নাফিসাকে চুলে হাত বুলিয়ে দিতে বলল, কিছুক্ষণ চুপচাপ। তারপর বিরক্তি মেশানো নরম গলা, এই পিচ্ছি বই এতটা বেয়ারা হইল কবে? সবার কথা শোনে। নাফিসা মুখ ঘুরিয়ে তাকালো। আমি কখন বলেছি আসতে? সাইমন আবারও বলল। ঘুরে দেখিস নে। নাফিসা ঠোঁট বাঁকিয়ে বলল, আমি তো সময় দেখিনি, সবাই এতদিন পর। মানে? সাইমন মাথা তুলল। আমি ডাকছি, তুই গল্পে ব্যস্ত? নাফিসা উঠে বসার চেষ্টা করলো। আপনি সবার সামনে এভাবে কোলে তুলে আনলেন কেন? হ্যাঁ, আমি কত লজ্জা পেয়েছি জানেন? সাইমন হাত দিয়ে ওর কোমরে চাপ দিল। বসো। নাফিসা বসে পড়ল। সে নাফিসার চিবুক ধরে মুখ তুলল। এইভাবে আনাটা লজ্জার না, এটা আমার অধিকার। নাফিসা চোখ নামিয়ে ফেলল। সবাই তাকাচ্ছিল। তাকাবে। সাইমনের গলা শান্ত। তুমি আমার বউ, এটা লুকানোর কিছু না। নাফিসা একটু চুপ থেকে বলল, আমার সত্যি মনে ছিল না আপনি রুমে আসতে বলেছিলেন, ভুল হয়ে গেছে। সাইমন দীর্ঘশ্বাস ফেলল। জানি, কিন্তু 2 ঘন্টা অনেক। নাফিসা ধীরে ধীরে মাথা নামিয়ে ওর বুকে রাখলো। ভুল হয়ে গেছে। সাইমন চুলে হাত বুলিয়ে দিল। হয়। কিছুক্ষণ চুপ। নাফিসা হঠাৎ বলল, আপনি কিন্তু খুব রাগী। সাইমন নাফিসার কথা শুনে হালকা হাসলো। তোমার জন্যই। নাফিসা মাথা তুলে তাকালো। আর খুব দখলদার। তাও তোমার জন্য। সারাদিন একসাথে কাটিয়ে রাত গড়িয়ে গেছে। রাতের দিকে একে একে সবাই বিদায় নিয়ে চলে গেছে। শেষে ঘরটা ফাঁকা হয়ে এলে সাইমান আর নাফিসা একা রয়ে গেছে। সাইফান তখনও ফেরেনি, সে জারিনকে ড্রপ দিতে গেছে। রাত প্রায় 11টা। সাইফান গাড়িটা থামালো জারিনদের বাড়ির গেটের সামনে। রাস্তা ফাঁকা, লাইট পোস্টের আলোয় গাছের ছায়া লম্বা হয়ে পড়ে আছে। জারিনের ফোনে একের পর এক কল ওর আম্মুর। জারিন ব্যস্ত হয়ে বলল, আম্মু রেগে গেছে, আমি যাই। সে দ্রুত দরজা খুলে নামতে যেতেই হঠাৎ সাইফান ওর হাতটা টেনে ধরল। হঠাৎ অপ্রস্তুতভাবে নিজেকে সামলাতে না পেরে জারিন আছড়ে গিয়ে সাইফানের কোলের উপর পড়ে গেল। দুজনের এই মুহূর্তের জন্য হতভম্ব। সাইফানের হাত শক্ত হয়ে গেল স্টিয়ারিং এ। সে বুঝতেই পারেনি এত জোরে টান পড়বে। জারিন ওর কোলের উপর পড়ে আছে দেখে সে মাথা একটু নিচু করে কণ্ঠ নামে কানে ফিসফিস করে বলল, একটুতেই এমন? শুধু হাতটা ধরলাম, এই হাতের ভারই সামলাতে পারলি না? গোটা আমাকে কেমনে সামলাবি চশমা? জারিনের চোখ রাগে জ্বলে উঠল। সে ঝাটকা দিয়ে সরে এসে দাঁড়ালো। সবসময় ফাইজলামো ভালো লাগে না, নির্লজ্জ বেহায়া লোক। সাইফান ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল। আমি নির্লজ্জ বেড়া না হলে তুই বেডিধারী বেডি হতে পারবি কোনো দিন? মা হতে পারবি? আমি যদি নির্লজ্জভাবে আকাম কুকাম না করি, আমি তো উপকার করছি তোর বেবি। রাগ তোর উপকার, হালার বেটা। রাগে গজগজ করতে করতে জারিন গেটের ভিতর ঢুকতে গেল। ঠিক দরজার সামনে এসে হঠাৎ থমকে গেল। সামনে দাঁড়িয়ে আছে জারিফ। রাগে চোখ লাল, হাত শক্ত করে বাঁধা। 1 সেকেন্ডে জারিন বুঝে গেল সব দেখে ফেলেছে। ভাই।
কথাটা শেষ করার সুযোগ পেল না। ঠাস, জারিফের হাত সজোরে গিয়ে পড়ল জারিনের গালে। জারিন কেঁপে উঠল, চোখে পানি চলে এলো। লজ্জা নাই তোর? জারিফ গর্জিয়ে উঠল। এই দৃশ্য দেখে সাইফানও থমকে গেল। এক পলকে মনে পড়ে গেল কলেজের সেই দিনটার কথা। ঝামেলা, মারামারি, জারিফের দোষ চাপানো, তার গার্লফ্রেন্ড ছেড়ে যাওয়া, সব একসাথে মাথায় ঝাঁপিয়ে পড়ল। আর দ্বিতীয়বার জারিনের গায়ে হাত উঠতে দেখে রাগটা দ্বিগুণ হয়ে গেল। সাইফান গাড়ি থেকে নেমে এক পা এগিয়ে এসে বলল না কিছুই, সোজা গিয়ে ঠাস এক ঘুষি গিয়ে পড়ল জারিফের গালে। তোর সাহস কই থেকে আসে আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দেওয়ার? আরেকটা ঘুষি। তুই এখানে কি করিস? জারিফ পাল্টা সামলে উঠে সজোরে ঘুষি মারল। তুই বল, তুই আমার বোনের পিছনে কি করছিস? দাঁতে দাঁত চেপে বলল, আমার বোনকে টার্গেট করেছিস? তোর চোখ তুলে ফেলবো আমার বোনের দিকে তাকালে। সাইফান থমকে গেল। তোর বোন? ঠাস আরেকটা ঘুষি মারল জারিফ। পাপ করছিস যেন জানিস না, জেনে শুনেই তো পিছনে লেগেছিস। আমি তোকে বহুদিন আগে থেকেই চিনি। দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে গেল। ঘুষি, ধাক্কা, গালাগালি সব একসাথে। থামো প্লিজ, থামো। জারিন কাঁদতে কাঁদতে মাঝখানে ঢুকতে চেষ্টা করলো, কিন্তু কারো কানে কিছুই ঢুকছে না। হঠাৎ সাইফান জারিনের কান্না শুনে থমকালো। ওর চোখ ভিজে গেছে, ঠোঁট কাঁপছে। সে হাত তুলে বলল, শোন শোন প্লিজ। জারিফ তাকালো না। সাইফান গলা ভারী করে বলল, কলেজে আমাদের ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি তোর সাথে ইচ্ছে করে ঝামেলা করিনি। এক কদম এগিয়ে এসে বলল। জারিন কাঁদতে কাঁদতে মাথা নেড়ে বলল। ভাই প্লিজ। জারিফ ফেসে উঠল। হ্যালো বিশু। সে জারিনের হাত শক্ত করে ধরে টান দিল। চল ভিতরে চল। ভাই স্যার, বোঝার চেষ্টা করো। আমি সব জানি, তোমার সাথে ওর ভুল বোঝাবুঝি হয়েছে। জারিন চিৎকার করলো। খুব পাকনা হয়েছিস তুই। জারিফ টানতে টানতে বলল, তোর বিয়ের ব্যবস্থা করছি, আর এইসব ফালতু ভালোবাসা মাথা থেকে বের কর। জারিন কাছে ছুটে তাকাচ্ছে সাইফানের দিকে। সাইফান এক পায়ে গেল, কিন্তু জারিফ চোখ রাঙিয়ে বলল, আর এক পা বাড়ালে খুন করে ফেলবো। এখন এখান থেকে যা, না হলে আব্বু আম্মুকে বলে আমি এমন ব্যবস্থা করব তখন বুঝবি। এক মুহূর্ত দাঁড়িয়ে রইল সাইফান, তারপর দাঁত চেপে পিছিয়ে গেল। জারিফ জারিনকে টানতে টানতে ভেতরে নিয়ে গেল। গেট বন্ধ হয়ে গেল বিকট শব্দে। সাইফান দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, চোখ লাল। তারপর হঠাৎ ঘুরে গাড়িতে উঠল, স্টার্ট দিল। হুমকির মতো গতি নিয়ে গাড়িটা অন্ধকার রাস্তায় মিলিয়ে গেল। সাইমনের ফ্ল্যাটে এসে সবার আগে সাইমনের রুমে নক করলো। ঘরের ভেতরে সাইমন তখন বিছানায় হেলান দিয়ে বসে আছে। নাফিসাকে বুকের মধ্যে টেনে নিয়ে এক হাতে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দুজনের মাঝে চাপা গলায় টুকিটাকি কথা হচ্ছে। হঠাৎ দরজায় শব্দ হতে সাইমন বিরক্ত হয়ে বলে উঠল, যা বলবি কালকে বলবি, এখন শোনার জন্য দরজা খুলতে পারবো না। দরজার ওপাশ থেকে সাইফনের গলা প্রায় চিৎকারের মতো শোনা গেল। আমি তোর বোনকে সত্যিই ভালোবাসি, আর তোর বোনও আমাকে ভালোবাসে। ভাইয়া, দরজা খোলো এখনই। আমি এদিকে শেষ হয়ে যাচ্ছি, আর তুমি বউ নিয়ে আরামে শুয়ে থাকবে? এটা তো হবে না। আমার বউ নিয়ে আসার আগে ব্যবস্থা করো। নাফিসা সাইমনের বুক থেকে সরে উঠে দাঁড়াতে চাইল। কিছু একটা হয়েছে, সে ফিসফিস করে বলল, প্লিজ দরজাটা খুলে দিন। ভাইয়া খুব টেনশনে আছে মনে হচ্ছে। সাইমন হাত বাড়িয়ে নাফিসার কবজি ধরে ফেলল। বউ, তোমার এখন আমার দিকে ফোকাস করা দরকার, আর আমার বাচ্চার দিকে। এই সময় অন্য সবার চিন্তা করার দরকার নেই। নাফিসা অসহায়ভাবে ওর মুখের দিকে তাকালো, চোখ দুটো ভিজে উঠল। প্লিজ 1 মিনিট, শুধু শুনি কি বলবে। এক মুহূর্ত চুপ করে থেকে সাইমান হাত ছাড়লো। যা বলল ঠান্ডা গলায়। নাফিসা দরজা খুলে দিতে সাইফান হুড়মুড়িয়ে ঢুকে পড়ল। সোজা এসে বিছানার এক পাশে লুটিয়ে পড়ল। ভাই, আমার কি হয়ে গেল? একটা মাত্র গার্লফ্রেন্ড জোগাড় করেছিলাম, ভাবলাম এবার বিয়ে করব, হালালভাবে সুখে থাকবো, যখন খুশি অমৃত খাবো, বাসর করব, আর ঠিক তখনই সব শেষ। সে বালিশে মুখ গুজে ফেলল। এই বাধা থেকে আমাকে উদ্ধার করো, যে করেই হোক আমার বউ নিয়ে এসে দাও। আবুকে বলো প্লিজ। সাইমন এমন ভাব নিল যেন কিছুই শুনেনি। চোখ নামিয়ে চুপ করে বসে রইল। সাইফান হঠাৎ উঠে বসে বলল, এই ভাই, এমন অচেনার মতো ব্যবহার করছো কেন? এক মায়ের পেটের ভাই আমি, আমার বিপদে তুই এমন? তারপর নাফিসার দিকে তাকিয়ে প্রায় মিনতি স্বরে বলল, ছোট ভাবি, দেখো তো তোমার স্বামী কেমনে অবহেলা করছে। আমার সব শেষ হয়ে গেছে। নাফিসা তাড়াতাড়ি জিজ্ঞাসা করলো, ভাইয়া কি হয়েছে পরিষ্কার করে বলো। সাইফান দাঁত কটমট করে বলল, তোমাকে চশমা আপার একটা বেয়াদব ভাই আছে, আমার প্রেম কাহিনীতে বাংলা সিনেমার ডিপজলের ভূমিকায় নামছে, আর তার থেকে বড় বাধা তোমার স্বামী। সাইমান বিরক্তিতে তাকালো। আরেকটা বাজে কথা বলবি না, বের হয়ে যা। মানে কি? সাইফান গর্জে উঠল।
আমার মতো ছোট বাচ্চা ছেলের সাথে এমন ব্যবহার করছো? তুমি না আমার অভিভাবক? সাইফান গর্জে উঠল। সে একটু নরম হয়ে আবারও বলল, সব নিজে নিজেই করব, শুধু বিয়েটা দিয়ে দাও। বাসরের সব দায়িত্ব আমি নেব। খুব তাড়াতাড়ি তোমাকে চাচা বানিয়ে দেব। সাইমান এবার কড়া গলায় বলল। আর একটা ফালতু কথা বলবি না, বের হ। এবার সাইফান সত্যি সিরিয়াস হয়ে সাইমনের হাত চেপে ধরল। ভাই, আমি মজা করছি না, আমি ওকে সত্যিই ভালোবাসি, হালালভাবে পেতে চাই। সাইমান হাত ছাড়িয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, নিজের ভালোবাসা নিজে আদায় করতে শেখ। জীবনে সবসময় বাবা বা আমি তোর পাশে থাকবো না। এখন থেকে নিজেরটা গোছানো শেখ। ভাইয়া, আর একটা কথা না, সাইমান চোখে চোখ রেখে বলল। নিজে ভাব, নিজের সিদ্ধান্ত নে। সাইফান বুঝে গেল ওর কথা বাড়িয়ে লাভ নেই। সাইমান যখন একটা সিদ্ধান্ত নেয় তখন সেটা বদলায় না। নীরব পায়ে সে রুম থেকে বেরিয়ে গেল। সাইফান বেরিয়ে যেতেই নাফিসা ধীরে ধীরে বিছানার পাশে এসে দাঁড়ালো। আপনি এমন করলেন কেন? সাইমান কোনো উত্তর দিল না। একটুক্ষণ পর পাশ ফিরে শুয়ে পড়তে চাইল। নাফিসা নিজেকে ধরে রাখতে পারল না। সে তো সত্যিই ভেঙে পড়েছে। আপনি বুঝতেও পারলেন না? ও তো মজা করছিল না, ওর চোখে পানি ছিল, আপনি দেখেননি? সাইমান গভীর একটা নিঃশ্বাস ফেলল। তারপর উঠে বসে নাফিসার দিকে তাকালো। দেখেছি। নাফিসা অবাক হয়ে গেল। তাহলে? সাইমান মাথা নিচু করে বলল, সবসময় সাহায্য মানেই পাশে দাঁড়িয়ে ঢাল হওয়ার না। কোনো কোনো সময় শক্ত না হলে মানুষ দাঁড়াতেই শেখে না। নাফিসা কপাল কুঁচকে তাকিয়ে রইল। বিয়ে করবে, আপনি হেল্প করবেন, এখানে আবার দাঁড়ানো না দাঁড়ানোর ব্যাপারটা কি? ও আমার ছোট ভাই। সাইমান আবারও বলল, ছোট থেকে ওকে আমি আগলে রেখেছি। এখন যদি আমি আবার ঢাল হই, তাহলে ও কোনোদিন নিজের সিদ্ধান্তে দায় নিতে শিখবে না। নাফিসা চুপ করে শুনছে। আজ প্রেমে পড়েছে। সাইমান গলা নামিয়ে বলল, ভালোবাসে, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু ভালোবাসা মানেই শুধু আবেগ না। ভালোবাসার সাথে দায়িত্ব থাকে, ঝুঁকি থাকে, সাহস লাগে। হুম। নাফিসা ছোট্ট করে উত্তর দিল। সাইমান এবার নাফিসার হাত ধরে টেনে পাশে সরিয়ে দিয়ে ওকে ঝাপটা ধরে জড়িয়ে ধরল। ঘুমাবো আর আমার কথা ভাবো। রাত গভীর হয়ে এসেছে, প্রায় 3টা বাজতে আসলো ঘড়ির কাঁটায়। বাইরে দমকা বাতাসের শব্দ ভেতরে ঢুকছে জানালার ফাঁক দিয়ে। ঘরটা শান্ত, কেবল কিছু কিছু দূরে গাড়ির শব্দ ভেসে আসছে। কিন্তু নাফিসার ঘুম আসছে না। সে গভীর নিঃশ্বাস নিলেও মন শান্ত হচ্ছে না। চোখ খুলে নাফিসা লক্ষ্য করলো সাইমান গভীর ঘুমে ঘুমিয়ে আছে। নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে থাকলো তার হালাল পুরুষকে। ঘুমের মধ্যে একদম নিষ্পাপ বাচ্চাদের মতো লাগছে। শ্যামলা বর্ণ হওয়ায় আরও বেশি সুন্দর লাগে। যা খোঁচা খোঁচা দাড়ির মাঝখানে ফাঁকা ঠোঁটের দিকে তাকায় নাফিসা। সেদিকে তাকিয়ে একটা ঢোক গিলল। তারপর ধীরে ধীরে সাইমানের দিকে এগিয়ে গেল। সে হাতের আঙ্গুলগুলো দিয়ে সাইমানের চুলের ভেতর দিয়ে আস্তে আস্তে বুলিয়ে দিল। তার স্পর্শে সাইমানের ঘুম ভেঙে না যাওয়ায় নাফিসা নিজেই হাসতে হাসতে থেমে গেল। নাফিসা কিছুক্ষণ এইভাবে শুধু তাকিয়ে রইল। তার হৃদয় জোরে জোরে ধকধক করছে। শেষে এসে সাইমানের ঠোঁটের উপর হালকা চুমু দিল। তারপর নিজের স্বামী স্ত্রী নিজেই অবাক হলো। চুমুর পর সাইমান কিছুক্ষণ নাফিসার দিকে অচেতন চোখে তাকালো। নাফিসা এবার ভয় পেয়ে গেল, কিন্তু তারপর আবার গভীর ঘুমে চলে গেল সাইমান। সেটা দেখে নাফিসা মুচকি হাসি দিল, কিন্তু হঠাৎ অপ্রত্যাশিতভাবে নাফিসার গা অস্বস্তিতে ভরে গেল। হঠাৎ বমি লাগার অনুভূতি। সে দৌড় দিল। ওয়াক ওয়াক বমির শব্দে সাইমনের ঘুম ভেঙে গেল। চোখ খোলা সঙ্গে সঙ্গে সে দেখতে পেল নাফিসা দৌড়াচ্ছে, ওয়াশরুমের দিকে ছুটছে। সে দ্রুত উঠে পড়ল। ঘুম ভেঙে মাথা এখনও ঝিমঝিম করছে, কিন্তু ওয়াশরুমের দিকে নাফিসার পিছনে ছুটল। বউ ঠিক আছে? সাইমান তড়িঘড়ি বলল। হাতে হাত ধরে নাফিসাকে ধরে রাখলো। নাফিসা বমি করলো, গা কাঁপছে। সাইমান ধীরে ধীরে নাফিসাকে ফ্রেশ করিয়ে নিল। পানি দিয়ে মুখ ও হাত পরিষ্কার করালো। তারপর সাইমান নাফিসাকে কোলে তুলে নিল। ঘরের ভিতর হাঁটতে হাঁটতে নাফিসা বলল, আমি বেলকনিতে যাব, এখানে ভালো লাগছে না, ঘুম আসছে না। সাইমান মাথা নেড়ে সম্মতি দিল। ঠিক আছে বউ, বেলকনিতে বসে। নাফিসাকে কোলে নিয়ে সাইমান ব্যালকনি গিয়ে দোলনার উপর বসলো। বাইরে রাতের হাওয়া তাদের চারিপাশে ছড়িয়ে আছে। চাঁদ হালকা আলো ফেলছে। নাফিসা ধীরে ধীরে তার মাথা সাইমানের কাঁধে রেখে নিঃশ্বাস নিচ্ছে। সাইমান মৃদু হাসি দিল। তারপর আঙ্গুলগুলো দিয়ে নাফিসার চুলের ভেতর ঢুকিয়ে হালকা মেসেজ করতে লাগলো। নাফিসার চোখ অর্ধ খোলা অর্ধ বন্ধ। তার নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে আসছে। শীতল রাতের বাতাস আর সাইমানের কোমল স্পর্শ মিলিয়ে নাফিসার শরীরে শান্তি নেমে আসছে। নাফিসা হাত তুলে সাইমানের ঘাড়ে জড়িয়ে ধরল। ব্যালকনির দোলায় বসে থাকতে থাকতে নাফিসার চোখ হঠাৎ পাশের দিকটায় চলে গেল। অন্ধকারের ভেতরে স্পষ্ট দেখা যাচ্ছে পাশের বাগানটা। আলো ছায়ার ফাঁকে দাঁড়িয়ে আছে একটা আম গাছ। আর আশ্চর্য ব্যাপার হলো গাছটায় 12 মাসে আম ধরেছে। মাঝারি সাইজের ডাসা আম বাতাসে দুলছে, যেন ইচ্ছে করেই চোখে পড়ছে। নাফিসা এক মুহূর্তের জন্য চুপ করে তাকিয়ে রইল। তারপর চোখ দুটো হঠাৎ চকচক করে উঠল। ডিএসপি সাহেব।
কণ্ঠে চাপা উত্তেজনা। সাইমান চুলে হাত বুলাতে বুলাতে নিচের দিকে তাকালো। হুম। নাফিসা আঙ্গুল তুলে গাছটার দিকে ইশারা করলো। ওই যে আম গাছটা দেখেছেন? সাইমান তাকালো। বুঝতে 1 সেকেন্ডও লাগলো না কোথায় চোখ আটকে গেছে ওর। হালকা হাসলো। দেখছি। তারপর? নাফিসা প্রায় ফিসফিস করে বলল, আমি আম খাবো। বলাটা এমনভাবে বলল যেন এখনই না পেলে দুনিয়া শেষ। সাইমান অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এই রাতে? হ্যাঁ। নাফিসা মাথা নেড়ে নিশ্চিত করে দিল। সাইমান ধীরে নিঃশ্বাস ছাড়ল। বউ, ওটা ডিসির বাংলো। ওখান থেকে এত রাতে আম নেওয়া সম্ভব না। কাল সকালে আমি নিজেই কিনে নিয়ে এসে দেবো। নাফিসার মুখটা মুহূর্তেই বদলে গেল। না, এক্ষুনি খাবো। সাইমান এবার একটু শক্ত গলায় বলল, এখন না, শোনো, রাত অনেক। তুমি অসুস্থ ছিলে একটু আগে। নাফিসা ঠোঁট বেঁকিয়ে ফেলল। আম খাবো মানে খাবো। সাইমান ভ্রু কুচকে তাকালো। স্টপ। না, নাফিসা গলা উঁচু করলো। কাল না, এখন। সাইমান এবার একটু ধমকে সুরে বলল, এইসব বেয়াদবি করো না। রাত 3টা বাজে। চুপচাপ বসো। এই ধমকটাই কাল হলো। নাফিসার চোখ ভিজে উঠল, ঠোঁট কাঁপতে শুরু করলো, মুখটা ফিরিয়ে নিল। সব সময় না বলো, আমি একটু আম চেয়েছি, তাতেই। কথা শেষ হলো না, গলা ধরে এলো, চুপচাপ কাঁদতে লাগলো। সাইমান প্রথমে শক্ত থাকার চেষ্টা করলো, তারপর চোখের কোণ দিয়ে দেখলো নাফিসা নীরবে কাঁদছে, কাঁধ কাঁপছে। বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিল। নাফিসা তো বয়সের তুলনায় যথেষ্ট ম্যাচিউরড মেয়ে, এত বাচ্চার মতো করে না। তারপর মাথায় আসলো সব প্রেগনেন্সির সাইড এফেক্ট। সে লম্বা করে শ্বাস নিল। এই মেয়েটা। কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর হাল ছেড়ে দিল। আচ্ছা, সে বলল ধীরে। চলো। নাফিসা হঠাৎ থেমে গেল। কোথায়? সাইমান অসহায়ের মতো তাকালো। আম চুরি করতে। নাফিসার চোখ মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল, কান্নার কোনো চিহ্ন নেই। সত্যি? কিন্তু শর্ত আছে। সাইমান বলল। একদম চুপ, শব্দ করা যাবে না। নাফিসা মাথা নেড়ে বলল। একদম না, আমি চোরের মতো থাকবো। দুজনে ধীরে ধীরে ব্যালকনি থেকে নামলো। রাত গভীর, চারিপাশে নিস্তব্ধতা। বাংলোর গেটের দিকে যেতে যেতে নাফিসা বারবার চারিপাশে তাকাচ্ছে, যেন কোনো অ্যাডভেঞ্চারে এসেছে। ডিসি বাংলোর দেয়ালটা খুব বেশি উঁচু না, চারিপাশে গাছপালা। সাইমান আগে এগিয়ে গেল, হাত ইশারা করে বলল। এখান দিয়ে। দুজন দেয়ালের পাশে গা ঘেঁষে দাঁড়ালো। দূরে পাহারাদারদের ঘর, আলো জ্বলছে কিন্তু কেউ বাইরে নেই। সাইমান সাবধানে দেয়াল টপকালো, তারপর নিচে হাত বাড়িয়ে দিল। হাত দাও। নাফিসা একটু ভয় পেয়েও হাত দিল। সাইমান টেনে উপরে তুলল। দুজন নরম ঘাসের উপর নামলো। আম গাছটা কাছেই, পাতার ফাঁকে ফাঁকে ঝুলে আছে আম। নাফিসা নিচে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, ওগুলো দেখেন, ওটা বড়। সাইমান বিরক্তি তাকালো। তুমি নিচে থাকো, আমি উঠছি। সাইমান ধীরে ধীরে কাছে উঠল, ডাল ধরে ভারসাম্য রেখে। পাতাগুলো নড়ছে কিন্তু শব্দ কম। নাফিসা নিচে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে রাখলো। এদিকে ফেলেন। সাইমান একটা আম সাবধানে ছিঁড়ে নিচে ফেললো। নাফিসা ধরে ফেললো, চোখে আনন্দ। আরেকটা। একটার পর একটা আম নিচে পড়ছে। নাফিসা গুনছে, হাসছে চাপা উত্তেজনায়। হঠাৎ দূরে একটা কুকুরের ডাক শোনা গেল। নাফিসা ফিসফিস করে বলল, নামেন, কেউ আসবে। সাইমান নিজের উপর নিজের রাগ লাগছে এখন। কোনোদিনও ভাবতেও পারেনি এমন পরিস্থিতিতে পড়তে হবে। আল্লাহ তাকে দিয়ে কি করাচ্ছে। সাইমান তখনও গাছের ডালে দাঁড়িয়ে, হাতে আরেকটা আম। ঠিক সেই মুহূর্তে পেছনের দিক থেকে হঠাৎ একটা কড়া গলা ভেসে এলো। এই এই এই, ওখানে কে? গলাটা এতটাই স্পষ্ট যে রাতের নিস্তব্ধতা এক মুহূর্তে ভেঙে গেল। নাফিসার বুক ধক করে উঠল, চোখ বড় বড় করে সাইমানের দিকে তাকালো। সাইমানের কানে কথাটা পৌঁছাতেই আর 1 সেকেন্ড দেরি করলো না। গাছ থেকে প্রায় লাফ দিয়ে নিচে নামলো। মাটিতে পা দিয়ে ফিসফিস করে বলল, দৌড়াও। নাফিসা কিছু বুঝে ওঠার আগে সাইমান ঝট করে নিচে পড়ে থাকা আমগুলো তুলে নিতে লাগলো। একটার পর একটা শার্টের পকেটে, প্যান্টের পকেটে, এমনকি একটা জায়গা না পেয়ে বগলের নিচে চেপে ধরলো। পেছন থেকে আবারও সেই গলা। এই এই, দাঁড়াও। এবার গার্ডের ছুটে আসার শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে। সাইমান আর ভাবলো না, এক ঝটকায় নাফিসাকে কোলে তুলে নিল। ধর শক্ত করে। নাফিসা প্রথমে ভয় পেয়ে গেলেও পর মুহূর্তে ব্যাপারটা ওর কাছে অসম্ভব মজার লাগলো। চোখে মুখে চাপা উত্তেজনা। সাইমান দৌড় দিল, পিছন পিছনে গার্ডও দৌড়াচ্ছে। এই দাঁড়াও, এই চোর, এই দাঁড়াও, এই দাঁড়াও, দাঁড়াও বলছি। সাইমান দাঁড়াবে কেন? সে আরো জোরে দৌড়াতে লাগলো। নাফিসা সাইমানের গলা জড়িয়ে ধরে আছে, বাতাসে ওর চুল উঠছে। হঠাৎ ওর হাসি বেরিয়ে এলো। প্রথমে চাপা হাসলেও তারপর আর ধরে রাখতে পারলো না। সাইমান ফিসফিস করে বলল, চুপ, হাসিস না বউ। কিন্তু নাফিসা তখন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে। আমরা চোর, আম চোর। বলেই আবারও হাসি। গার্ড পেছন থেকে শুনে আরো জোরে চিৎকার করলো। ওই ওই, দাঁড়াও, ওই থামো থামো। সাইমান হাঁপাচ্ছে, তবু দৌড় থামায় না। এ মেয়ে তো আমাকে ধরা খাওয়াবেই।
দেয়াল চোখে পড়তে সাইমান শেষ শক্তিটুকু জড়ো করলো, দৌড়ের গতি কমালো না, দেয়ালের কাছে গিয়ে এক হাত দিয়ে ভর নিয়ে টপকালো। কোলে নাফিসা, পকেটে আম, কোনো মতে ওপারে নামলো। গার্ড দেয়ালের এপারে থেমে গেল। ইস, আরে ধরতেই পারলাম না। হাঁপাতে হাঁপাতে বিড়বিড় করলো। এদিকে ওপারে সাইমানের অবস্থা দেখে নাফিসা হেসে কুটি কুটি নিজেকে কোনো রকম সামলে বলে ওঠে, ডিএসপি আয়মান তাহের রাশিদ, আপনি কি না বউয়ের জন্য চোরের খাতায় নাম লেখালেন পুলিশ হয়ে? সাইমান নাফিসাকে নামিয়ে দিল। দুজন হাঁটুতে হাত রেখে দাঁড়িয়ে নাফিসার দিকে বিরক্তিতে তাকায়, রাগে মুখ লাল হয়ে গেছে। সাইমানকে রাখতে দেখে নাফিসা আবার হেসে উঠল। আপনার মুখটা দেখছিলেন, কি ভয় পেয়ে গিয়েছিলেন আপনি। এখন বোঝেন আপনি যখন আসামি ধরতে যান আসামিদের কেমন অবস্থা হয়। সাইমান হাঁপাতে হাঁপাতে তাকালো। ভয়? আমি? হ্যাঁ, নাফিসা চোখ মুছতে মুছতে বলল। আপনি তো আমাকে কোলে নিয়ে অলিম্পিক দৌড় দিয়েছিলেন। সাইমান অসহ্য লাগছে, তার মতো একটা পুলিশ অফিসার কিনা শেষে বইয়ের পাল্লায় পড়ে চুরি করলো। এদিকে নাফিসা আজ মনে হচ্ছে পুরাই উন্মাদ হয়ে গেছে। সে সাইমানের পকেটের দিকে হাত বাড়ালো। আম দাও। সাইমান একটা আম বের করে দিল। এই নাও, জীবনের সবচেয়ে বিপজ্জনক আম। নাফিসা আমটা হাতে নিয়ে আদর করে বলল। এ আমের জন্যই তো আপনি চোর হলেন। সাইমান চোখ ছোট করে তাকালো। শুধু চোর না, আজ গার্ডের চোখে আমি কুখ্যাত আমচোর। নাফিসা একটা আম হাতে নিয়ে উঁচুতে তুলে বলল, জীবনের সেরা আম। সাইমান মাথা নেড়ে বলল। জীবনের সবচেয়ে ঝামেলার বউ। নাফিসার মুখটা চুপসে গেল, তারপর হঠাৎ গম্ভীর মুখ করে বলল। কিন্তু খুব মজা হয়েছে। সাইমান ওর মাথায় হাত রেখে বলল। মজা হয়েছে ঠিকই, কিন্তু আর কোনোদিন না। নাফিসা চোখ টিপে বলল। আগামীবার কাঁঠাল হলে? সাইমান হাল ছেড়ে দিল। এই বউ আমাকে একদিন নিশ্চিত জেলে পাঠাবে। 2 দিন ধরে সাইফান জারিনের সাথে কথা বলতে পারছে না। এই 2 দিনে সাইফানের ভেতরে অদ্ভুত একটা অস্থিরতা কাজ করছে, যেটা আগে কখনো হয় নাই। এখন সে বসে আছে রিশার সামনে। রিশা সোফায় আধা শোয়া, হাতে ফোন। রিশাকে দিয়ে জারিনের আম্মুর ফোনে কল দেওয়া হচ্ছে। 1বার 2বার না 5বারের বেশি রিং গেছে, কিন্তু ফোন রিসিভ হয়নি। 6ঠবারে কল রিসিভ হতে সাইফান আর রিশা একসাথে ফোনের দিকে তাকায়। সাইফান রিশাকে কনুই দিয়ে গুঁতো মেরে ফিসফিস করে বলে, কথা বল। রিশা ফোন কানে নিয়ে বলে, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে একটু ভারী মহিলা কণ্ঠ শোনা যায়। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আন্টি, আমি রিশা বলছি। জারিন কই, কোথায়? ওর কোনো খোঁজ পাচ্ছি না কেন, ফোনও ধরছে না। ওহ রিশা, এমনিতেও তোমাকে ফোন দিতাম। আজকেই জারিনের বিয়ে ঠিক করছি, রাতে বিয়ে। এই কথা শুনে সাইফানের চোখ বড় হয়ে যায়। 2 দিন হলো জারিন তার ভাইয়ের সাথে ঝগড়া করে রুমে লক করে বসে আছে। ওর ভাইয়ের এক বন্ধুকে ভালোবাসে, বিয়ের জন্য পাগলামি করছে। তাই ওর ভাই আর না পেরে আজই বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। সাইফানের চোখ বড় বড় হয়ে যায়। জারিফের সাথে ওর কোনো কালে ভালো সম্পর্ক ছিল না, বন্ধুত্ব তো দূরে থাক, তাহলে কার সাথে বিয়ে করবে বলে পাগলামো করছে। চশমা রিশা কানের কাছে সাইফানকে ফিসফিস করে বলল। এই তোর চশমা বান্ধবী ওর ভাইয়ের কোন কোন বন্ধুর লগে প্রেম করছে আমাকে ধোকা দিয়ে শালির করে শালি। রিশা বিরক্ত হয়ে ফোন মিউট করে এক ধাক্কা দিয়ে সাইফানকে সরিয়ে দিল। চুপ কর, কানের কাছে বিড়বিড় করলে কোনো হেল্প করব না। তারপর ফোনে মন দিয়ে বলে, আন্টি, জারিনের সাথে একটু কথা বলার সুযোগ দেন, আমি বুঝাই। জুলেখা বেগম জারিনের কাছে ফোন নিয়ে আসে। জারিফ ওর ফোনটা কেড়ে নিয়েছিল। জারিন রিশা ফোন দিয়েছে শুনে তাড়াতাড়ি করে ফোন কানে ধরে। হ্যালো বিশু। রিশা কথা বলার আগে সাইফান ফোন কেড়ে নিল। এই চশমা, তুই আমার ধোকা দিয়া কোন আশিকের সাথে কথা বলিস? হ্যাঁ, এই জন্যই ফোন ধরিস নাই? আমার অমৃত খাইতে দিস না, আর তুই বাংলা সিনেমার ভিলেন মার্কা ভাইয়ের বন্ধুর লোকে প্রেম করিস। ওপাশ থেকে জারিন রেগে চিৎকার করে উঠে। এই বেয়াদব, আমার ভাইয়ের নামে বাজে কথা বলবি না। আমি কার লগে প্রেম টেম করি নাই। ভাই মিথ্যা বলছে, আমার বিয়ে ঠিক করছে। ভাবছিলাম বাড়িতে সব বলবো, কিন্তু তোর কথা শুনে আর বলবো না। একটু থেমে আবারও বলে, আগে বল, তুই ভাইয়ের সাথে কোন বেটির সাথে ঝামেলা করছিস? সাইফান গলা নামিয়ে বলে, তোর বলদ ভাই ভুল বুঝছে। এই এক শালী মহিলা জাত ঝামেলার মূল। আর এই শোন, তুই বিয়ে করবি মানে অন্য কারো কথা ভাবলেও আমি মেরে ফেলবো। 2টা রাস্তা, হয় বাড়িতে বলে রাজি করাবি, না হয় আমি আসছি, আমার সাথে ভাগবি। বলে রাগের মাথায় সাইফান ফোন কেটে দেয়। রিশা তাকিয়ে বলে, এখন কি করবা? সাইফান দাঁড়িয়ে বলে,
আজকেই বিয়ে করে বাসর করব, আর তুই আমাকে হেল্প করবি। রিশা বিরক্তিতে বলে। আমার কোনো দায় পড়ে যায়নি তোমার হেল্প করার। সাইফান হেসে বলে। দায় পড়ে যায়নি মানে কি? তুই কি ফুপি হতে চাস না? তুই কি চাস না তোর ভাই তাড়াতাড়ি বাচ্চার বাবা হোক? রিশা বিরক্তি নিয়ে তাকানো। এই, তোমার লজ্জা করছে না নিজের বোনের সামনে এসব বলছো? লজ্জা তুই ভাতে মেখে খা সুটকি। দিনকে দিন ওর বেয়াদবটার কথা ভেবে টেনশনে আরও সুটকি হচ্ছিস। বাই দ্য ওয়ে, তোর প্রেমিক বিসিএসে টিকে গেছে। এখন দেখ 2 দিন পর বিয়ে করে ফেলবে। আমার কাছে একটা ভালো আইডিয়া আছে, তুই যদি আমাকে হেল্প করিস তাইলে তোর আকাশ বাতাসকে কিডন্যাপ করতেও আমি হেল্প করব। রিশা তাকিয়ে থাকে। ঢং করো এখন। নিজেই আমাকে থাপ্পড় দিয়েছিলে, আর এখন আবার নিজেই বুদ্ধি দিচ্ছে এসব আজে বাজে। সাইফান হাই তুলে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে। ওটুকু না করলে ভাই ভাই ফিলিংস আসবে নাকি? ওটুকু রিয়েক্ট করা একদম আমার জন্য স্বাভাবিক। এখন তুই বল, রাজি থাকলে 1 চাপ, রাজি না থাকলে 2 চাপ। আমি আমার রাস্তা ঠিক দেখে নিতে পারবো। রিশা কিছুক্ষণ চুপ থেকে তারপর ভাবে কাজটা করা কি ঠিক হবে। ওকে, আমি রাজি। আমি সব কিছুর প্ল্যানিং করছি, তুই ততক্ষণ সবাইকে ফোন দিয়ে ভাইয়ের ফ্ল্যাটে। আজ পালাবই, বাসর করবই, ফাগুনে পূর্ণিমা রাতে বিয়ে করবই, যেভাবেই হোক। বলতে বলতে বেরিয়ে গেল। গাড়িটা জারিনের বাসায় একটু দূরে দাঁড়িয়ে আছে। সাইফান, রিশা, রুহি, রায়হান, রিদওয়ান সবাই একসাথে। নাফিসা জোর করে তাদের সঙ্গে এসেছে, যদিও কেউ চাইছিল না ওকে নিয়ে আসতে। তবে সাইমান হঠাৎ জরুরি কাজে রাজীবের সঙ্গে চলে যাওয়ায় এই সুযোগটা কাজে লাগিয়েছে ওরা। সবাই একসঙ্গে পরিকল্পনা অনুযায়ী জারিনকে তুলে আনার জন্য প্রস্তুত। রিশা ইতিমধ্যেই বাসার ভেতর ঢুকেছে। সাইফান পেছন থেকে আস্তে আস্তে ভেতরে ঢুকলো। ঘরের এক প্রান্তে রিশা জারিনকে নিয়ে দাঁড়িয়ে আছে। ভাইয়া ওয়েট করছে বাগানে, চল তাড়াতাড়ি, কেউ দেখে ফেলার আগে। সাইফান বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ বাগানের দিকে জারিফ প্রবেশ করলো। সাইফান জারিফকে খেয়াল করেনি। প্রথমে মুখ ঘুরিয়ে ওই দিকে তাকাতেই দুজনার চোখে চোখ পড়ে গেল। জারিফ সাইফানকে দেখার সঙ্গে সঙ্গে রাগী ভঙ্গিতে এগিয়ে এসেই সাইফানের কলা চেপে ধরল। এখানে কি করছিস? রিশা দৌড়ে জারিনকে নিয়ে সেই সময় বাগানে উপস্থিত হলো। দূর থেকে তারা সাইফান আর জারিফকে দেখতে পেল। সাইফান জারিফকে কিছু বলতে যাবে, কিন্তু হঠাৎ চুপ হয়ে গেল। চোখ গেল দূরে দাঁড়িয়ে থাকা রিশা ও জারিনকে। সাথে সাথে ওদের সাথে চোখে চোখ পড়ে গেল। ওদেরকে ইশারায় বাইরের দিকে বের হয়ে যেতে বলল। তারপর সাইফান সব পর্যবেক্ষণ করে জারিফের দিকে তাকিয়ে তোকে তাড়াতাড়ি মামা বানাবো, সেজন্য তোর বোনকে নিতে এসেছি বলে সেকেন্ডের ভিতর রুমাল বের করলো পকেট থেকে। হঠাৎ করে সাইফান রুমাল জারিফের মুখে ঠেসে দিল। জারিফ চমকে উঠল। কিছু বুঝার আগে ধীরে ধীরে অজ্ঞান হয়ে পড়ে যেতে নিলে সাইফান ওকে ধরে আস্তে আস্তে ঘাসের উপর শুইয়ে দিল। তারপর পকেট থেকে একটা সুপার গ্লু বের করে সুন্দর করে 2 ঠোঁটে লাগিয়ে তা আটকিয়ে দিল। জারিফের কপালে একটা চুমু দিয়ে জোরে বিজয়ের হাসি দিল। শালা বাবু, আপনার কি অবস্থা? উফ সরি সুমন্থী। এখন আসেন বাংলা সিনেমার ভিলেনদের মতো আমার পিছনে লাগতে। সুমন্থী, তোর জ্ঞান ফিরে কথা বলতে বলতে তোকে মামা বানানোর প্রথম প্রসেস সম্পূর্ণ করে ফেলবো। সাইফান এবার বাইরে বের হয়ে দেখলো রিশা জারিন দাঁড়িয়ে আছে একে অপরের হাত ধরে। সাইফান দৌড়ে গিয়ে জারিনের হাত ধরে দৌড় দিল। চল জশমা, আজ ফাগুনে পূর্ণিমা রাতে পালিয়ে যাই। হঠাৎ টান দেওয়ায় জারিন পড়ে যেতে নিয়ে আবার নিজেকে সামলে সাইফানের সাথে তাল মিলিয়ে দৌড়ানোর চেষ্টা করছে, আর অবাক হয়ে তাকিয়ে আছে সাইফানের দিকে। সাইফানের নিজের মতো জারিনের দৃঢ় হাত ধরে সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে। রিশা ততক্ষণে ছুটে চলল। ওকে এভাবে ফেলে রাখায় মেজাজ খারাপ হয়ে গেল। ওদের পিছনে দৌড়াতে দৌড়াতে চিল্লিয়ে বলল, আমাকে ফেলে রেখে যাচ্ছ কেন? সাইফান না থেমে দৌড়ানো অবস্থায় চিল্লিয়ে বলল, তুইও পালা সুটকি, পা আছে দৌড় দিবি। তোকে আবার নতুন করে আমন্ত্রণ করতে হবে নাকি পালানোর জন্য? জারিনের মনে পড়ল জারিফের কথা। অবাক হয়ে বলল, এই ভাইয়াকে কি করলে? সাইফান হেসে টান দিয়ে বলল, বাদ দে ভাইয়ের কথা, পালা চশমা, ফাগুনি পূর্ণিমা রাতে আজ পালিয়ে যায়। হাঁপাতে হাঁপাতে সবাই একে একে গাড়িতে উঠে বসলো। একটা বড় গাড়ি দিয়েছে ওরা, বিধায় এতগুলো মানুষ একটা গাড়িতে বসতে সমস্যা হয়নি। যদি একটু গাদাগাদি হয়েছে তবুও নিজেরা মানিয়ে নিয়েছে। সাইফান সিটে হেলান দিয়ে মাথাটা পিছনে ঠেকিয়ে চোখ বন্ধ করলো। গলা দিয়ে জোরে নিঃশ্বাস বের করে বলে উঠল, অ্যাট লাস্ট পালায়ে নিয়ে আসতে পারলাম বাবা, তোর ধারা সম্ভব। সাইফান তুই পারিস। রিশা পাশ থেকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, নিজের পিঠ নিজেই চাপড়ানো শেষ হইছে? পেছনের সিট থেকে রাইহান গম্ভীর গলায় বলল, জারিফের সাথে কি করলি? এই প্রশ্নে গাড়ির ভেতরে হঠাৎ নীরবতা নেমে এলো। জারিন এতক্ষণ চুপ করেছিল, এবার সাইফানের দিকে তাকালো সন্দেহ নিয়ে। সাইফান একদম ক্যাজুয়াল ভঙ্গিতে বলল,
ও সমন থেকে অজ্ঞান করে রেখে এসেছে, আর জ্ঞান ফিরলেও কথা বলতে পারবে না। ঠোঁটে সুপার গ্লো আঠা মেরে এসেছি। জারিন সাইফানের বুকে 2টা ঘুষি মেরে দিল। পাগল নাকি? ভাইয়ার কিছু হলে? সাইফান নিজের বুক চাপড়ে হাসি চাপতে চাপতে বলল, আমি কি তোমার ঘুষি খাওয়ার জন্য তোমাকে পালিয়ে নিয়ে এসেছি? দুষ্টু দুষ্টু আচর খাওয়ার জন্য তুলে এনেছি। আর একটু পর বিয়ে, তারপর বাসরে বোঝাবো এই সাইফান কি চিজ বেবি। এই কথা শুনে একসাথে সবাই হাই হাই করে হেসে উঠল। রুহি, রিদওয়ান তো হেসে কুটি কুটি, রায়হান মাথা নাড়ে, নাফিসা মিচমিচ করে হাসছে, রিশা বিরক্তি নিয়ে তাকিয়ে আছে সাইফানের দিকে। জারিন রেগে মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকিয়ে বসলো, ঠোঁট চেপে ধরে আছে, কিন্তু কানের ডগা লাল হয়ে গেছে। যদিও বা সাইফানের কথায় রাগ লাগছিল, তবুও সকলের হাসাতে এবার ভীষণ লজ্জা লাগছে তার। গাড়ি আবার চলতে শুরু করলো। এবার গন্তব্য আকাশ। কিছুক্ষণ পর গাড়ি থামলো এক দোকানের সামনে। দোকান বন্ধ, সামনে স্ট্রিট লাইটের আলো। আকাশ দোকানের পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। সাইফান দরজা খুলে নামলো, ওর পিছনে পিছনে রায়হান আর রিদওয়ান। আকাশ সাইফানকে দেখে ফোনটা কেটে পকেটে রেখে বিরক্তিতে বলল, এত রাত্রে ডাকছিস কেন আমায়? তারপরে পিছনে তাকিয়ে রিদওয়ান আর রায়হানকে দেখে থমকে গেল। দ্রুত মাথা নিচু করে বলল, ভাইয়া কেমন আছেন? তোমরা সবাই এখানে? আর কিছু বলার সুযোগ পেল না। সাইফান ঝট করে পকেট থেকে রুমাল বের করে ওর মুখে চেপে ধরলো, তারপর বলল, সরি বন্ধু, জরুরি কাজ। আমার শুটকি বোনটা তোমার শোকে আরও শুটকি হয়ে যাচ্ছে। ভাই হিসেবে এটা একদম দেখতে পারি না। আকাশ একটু ছটফট করলো, তারপর শরীর ঢিলে হয়ে গেল। রিদওয়ান আর রায়হান দুই পাশ থেকে ধরে নিল। 3জন মিলে পাজা কোলে করে ওকে তুলে গাড়ির দিকে নিল। সবকিছু এত দ্রুত হয়ে গেল যে কেউ টের পর আগেই আকাশ গাড়ির ভেতর ঢুকতেই নাফিসা চোখ বড় বড় করে তাকালো। রুহি মুখ ঢেকে বলল, আল্লাহ! জারিন এবার সত্যিই অবাক। ওকে। সাইফান গাড়িতে উঠে দরজা বন্ধ করতে করতে বলল, হে মেরি চশমা জান, আমি একা বাবা হব এটা কেমন করে হয়? এমন বৈষম্য আমি করি না অন্যদের মতো, তাই নিজের সাথে অন্যকেও বাবা হওয়ার সুযোগ দিচ্ছি। সবাই একে অপরের দিকে তাকালো। রুহি এবার ধমক দিয়ে বলল, বাজে না বকে কাহিনী কি বল। সাইফান একটা দীর্ঘশ্বাস ফেলে রিশার আকাশের বিষয়ে সব খুলে বলল। রুহি আর নাফিসা অবাক হয়ে তাকালো রিশার দিকে। বাকি সবাই কম বেশি জানে এই সম্পর্কে। নাফিসা একটু একটু জানতো, কিন্তু এত কিছু হয়ে গেছে সেটা জানে না। রিশা এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আজ তার এতদিনে স্বপ্ন পূরণ হবে, তার ব্ল্যাক ডায়মন্ড ফাইনালি তার হতে যাচ্ছে। গাড়িটা এসে থামতে সাইফান এক মুহূর্ত দেরি করলো না। দরজা খুলে নেমেই জারিনের সিটের দিকে ঝুঁকে পড়ল। জারিন কিছু বুঝে ওঠার আগে ওকে এক ঝটকায় কোলে তুলে নিল। হঠাৎই অপ্রত্যাশিত আচরণে জারিন চমকে উঠল, হাত পা ছুড়ে প্রতিবাদ করলো, চিৎকার করে উঠল, 2 হাত দিয়ে সাইফানের কাঁধ ধরে। এমন করে নিয়ে যাচ্ছ কেন? নামাও আমাকে। সাইফান ঠোঁটের কোণে এসে চেনা দুষ্টু হাসি এনে জারিনকে আরো শক্ত করে ধরে বলল, চশমা জান আমার, তোমার নামতে কষ্ট হবে তাই তো কোলে নিচ্ছি। আর একটু পরেই বিয়ে, আমরা তো আনন্দে এখনোই সবার সামনে তোমাকে ফটফট চুমু খেতে ইচ্ছে করছে। জারিন রেগে গিয়ে মুখ ফিরিয়ে নিল, কিন্তু লজ্জায় কানের ডগা আগুনের মতো লাল। পেছন থেকে রুহি আল্লাহ করতে করতে নেমে এলো। রিদওয়ান আর রায়হান মিনওয়াইল আকাশকে 2 পাশ থেকে ধরে নামালো। আকাশ তখনও পুরোপুরি জ্ঞান ফিরে পায়নি, শরীর ঢিলে হয়ে আছে। নাফিসা আর রিশা সবার শেষে নামলো। রিশা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। আজ সে ঠিক করেছে, ব্ল্যাক ডায়মন্ডকে নিজের করেই ছাড়বে। ভেতরে ঢুকতেই দেখা গেল কাজী অফিসের অবস্থা আরও করুন। টেবিলের উপর নথি ছড়িয়ে ছিটিয়ে চেয়ারে হেলান দিয়ে কাজী সাহেব নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, যেন দুনিয়ার কোনো কাণ্ডই তার ঘুম ভাঙাতে পারবে না। সাইফান জারিনকে কোলে রেখে সোজা গিয়ে টেবিলের উপর বসিয়ে দিল, তারপর 2 হাত দিয়ে জোরে টেবিল চাপড়ে উঠল। ওই কাজের বাচ্চা, আমাদের বিয়ে পড়ানোর জন্য এত রাত পর্যন্ত তোকে বাসায় রাখছি আর তুই ঘুমাইতেছিস? যা টাকা দিছি অর্ধেক ফেরত দিবি বুড়া বেড়া। কাজী সাহেব ভয়ে চমকে উঠে প্রায় চেয়ার থেকে পড়ে যাচ্ছিল। চোখ কচলাতে কচলাতে কাপা গলায় বলল, আরে আরে স্যার, প্লিজ প্লিজ, আমি 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 ঘুমাই নাই স্যার। ওই মানে আর কি, ওই চোখ বন্ধ করে না দোয়া পড়তেছিলাম। হ্যাঁ হ্যাঁ, দোয়া পড়তেছিলাম। হ্যাঁ। তারপর সাইফানের দিকে তাকিয়ে ফিসফিস, আগে কার বিয়ে পড়াবো? আমারটা এখনই। কাজী চারপাশে তাকিয়ে বলল, সাক্ষী? কাজী প্রশ্ন করতে পেছন থেকে একে একে সবাই সামনে এসে দাঁড়ালো। রিদওয়ান, রায়হান, রুহি, নাফিসা, তাদের মাঝখানে অচেতন আকাশ। কাজীর চোখ কপালে উঠে গেল। এই ভদ্রলোক তো অজ্ঞান, ওনাকে কি হাসপাতাল থেকে তুলে নিয়ে এসেছেন নাকি? এই অবস্থায় জানি সাক্ষী দেবে কিভাবে? কাজীর কথা শেষ হওয়ার আগে সাইফান এক পা এগিয়ে এলো, কাজীর দিকে আঙ্গুল তুলে বলল, কাজের বাচ্চা, ওর পাশে এত মানুষ দাঁড়িয়ে আছে, চোখে পড়লো না? পড়লো তো ওই অজ্ঞান লোকটা। আর শোন, ওরও বিয়ে পড়াতে হবে। মানে
আর এই অজ্ঞান অবস্থায়, হ্যাঁ? কাজী প্রায় কেঁদে ফেলবে এমন অবস্থা। সাইফান কোনো কথা না বলে পকেট থেকে পানির বোতল বের করলো, ঢাকনা খুলে সব পানি নিয়ে আকাশের মুখে ছিটিয়ে দিল। ঠান্ডা পানির ছোঁয়ায় আকাশ কাশতে কাশতে চোখ খুলল, কিছুক্ষণ বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর চারপাশটা বুঝে উঠতেই হকচকিয়ে গেল। আমি এখানে কেন? এটা কোথায়? সে উঠে দাঁড়িয়ে বেরিয়ে যেতে চাইলে সাইফান সামনে এসে দাঁড়ালো, গলা নামিয়ে গম্ভীরভাবে বলল, এইখান থেকে যদি বিয়ে না করে উঠিস তাহলে তোর টুনটুনি কেটে চিরকালের বিয়ের স্বাদ আমি মিটিয়ে দিব। এই কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। রিশা এক সেকেন্ডও দেরি করলো না, সোজা এগিয়ে গিয়ে সাইফানের পায়ে জোরে এক লাথি মারল। আজাইরা কথা বললে তোমার খবর খারাপ করে দিব আমি, বুঝেছো? তারপর সে আকাশের দিকে তাকালো, গলাটা নরম হয়ে এলো। ভয় পেও না, আমি আছি। আকাশ হা হয়ে গেছে, কি হচ্ছে বুঝতে পারছে না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। এদিকে সাইফান ব্যথায় মুখ কুচকে ফেললেও সঙ্গে সঙ্গে রিশার দিকে তাকিয়ে বলল, যার জন্য চুরি করলাম সেই বলে চোর? আমাকে মারলি কেন শুটকি? আর একটা বাজে কথা বলে দেখ তুই আমি কি করি। রিশা দাঁতে দাঁত চেপে বলল। রায়হান এবার গলা চড়িয়ে বলল, চুপ করবি তোরা? কাজী সাহেব দয়া করে তাড়াতাড়ি কাজ শুরু করেন। কাজে আর কোনো ঝামেলায় না গিয়ে দ্রুত নথিপত্র গুছিয়ে নিল। প্রথমে সাইফান আর জারিনের বিয়ে কবুল বলতে বলবে কাজী, তার আগে সাইফান জোরে পরপর 3 বার কবুল বলে উঠল। জারিন চুপ করে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সাইফানের দিকে। এই শালি চশমা, তাড়াতাড়ি কবুল বল, তারপর আমার দিকে নজর দিস। বলবো না। জারিন ঠোঁট বাঁকিয়ে বলল, কবুল বলবি না? সাইফান চোখ কুচকে তাকালো। না, বলবো না। জারিন ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠল। পরের মুহূর্তে সাইফান মাটিতে বসে পড়ল, জারিনের পা ধরে ফেলল। চশমা জান, প্লিজ কবুল বলে দাও জান, আর এমন করিস না। সাইফানের অবস্থা দেখে কেউ আর হাসি ধরে রাখতে পারল না। রিদওয়ান, রুহি তো হেসে কুটি কুটি, জারিনও শেষমেশ হেসে ফেলল। তারপর শান্ত গলায় বলল, আলহামদুলিল্লাহ বলে কাজী ঘোষণা করতে চারিপাশে একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল। এরপর রিশার আকাশ ধীরে ধীরে রিশার দিকে তাকালো। রিশা চোখ নামালো, তারপর আবার তাকালো। দুজনার চোখে চোখ পড়তে যেন বহু না বলা কথা ভেসে উঠল। আকাশ আর নিজের মধ্যে কোনো দ্বিধা রাখলো না। প্রিয়সীকে কাছে পাওয়ার লোভ হঠাৎ মাথায় জেঁকে বসলো। এই সুযোগ হাতছাড়া করতে চাইল না। কোনো তাড়া নেই, কোনো জোর নেই। দুজনাই ধীরে ধীরে কবুল বলল। বিয়ে শেষ হতে সাইফান বাইরে এসে চিৎকার শুরু করলো, আমার বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে। আমি ফাইনালি অমৃত খাওয়ার লিগাল দলিল পেয়ে গেছি। বাসর করব এবার। ওফ। সাইফান নেচে নেচে বেড়াচ্ছে। ঠিক সেই সময় একটা গাড়ির হেডলাইট এসে থামলো কাজী অফিসের সামনে। সবাই একসাথে তাকালো, মুখের হাসি মিলিয়ে গেল মুহূর্তে। সাইমানের গাড়ি দেখার সাথে সাথে নাফিসা ভয়ে রুহির পিছনে লুকিয়ে পড়ল। সাইমান তাকে বারবার বলে দিয়েছে তার অনুমতি ছাড়া যেন বাড়ি থেকে না বের হয়। এবার সত্যি সবার খবর আছে। সাইমান গাড়ি থেকে নামলো, পিছন পিছন রাজীবও নামলো। সাইমান একে একে সবাইকে দেখে নিল, তারপর তার চোখ গিয়ে থামলো নাফিসার উপর। দুজনের চোখে চোখ পড়তেই নাফিসা তাকিয়ে থাকতে পারলো না, মাথা নিচু করে ফেললো। সাইমান এবার হেঁটে সোজা সাইফানের দিকে এগিয়ে আসলো। সাইফান তখনও ভ্যাবলাকান্তের একটা হাসি মুখে এনে পিছন ঘুরে দৌড় দিতে গেলেই তার আগে সাইমান এক হাতে ওর পিছনের কলার চেপে ধরল। সাইমান গম্ভীর স্বরে বলল, হাঁটতে পারিস? সাইফান একটা ঢোক গিল, গলায় শব্দ আটকে গেলেও মাথা নাড়ল। সাইমানের চোখের দিকে তাকিয়ে খুব শান্তভাবে জিজ্ঞাসা করলো, তাহলে দৌড়াচ্ছিস কেন? সাইফান সোজা হয়ে দাঁড়িয়ে বলল। সাইমান কলার ছেড়ে দিল। তোকে আমি বলেছিলাম নিজের যোগ্যতা কিছু করতে, তুই কি করলি? আরে ভাই, তুমি এখানে? ভাই, আমি তো তোমার কথা মতোই কাজ করেছি। তুমি বলেছো নিজের বিয়ে নিজে কিভাবে করবি দেখে নিতে। আসলে আমার সুমন্ধিটা বাংলা সিনেমার ভিলেনদের মতো। ওরে রাজি করিয়ে বিয়ে করাতে করাতে আমার বাসরের ডেট এক্সপায়ার হয়ে যেত। আরে তার থেকে ভালো বিয়েটা করিয়ে ওকে মামা বানিয়ে দিলে সুমন্তি তখন এমনিতেই রাজি হয়ে যাবে ভাগ্নিদের মুখ দেখে। বেশি রিস্ক নিতে গেলে আমাদের বংশধর আগাতে দেরি হয়ে যেত ভাই, সেজন্যই এই কাজ করা। সাইমান চোখ ছোট ছোট করে তাকালো সাইফানের দিকে। পরের মুহূর্তে ঠাস করে একটা থাপ্পড় পড়লো সাইফানের গালে। সাইফান গালে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সাইমান বলল, সম্মানের সাথে মেয়েটাকে বাড়িতে নিয়ে আসতে বলেছিলাম, এভাবে উলট পালট করে নয়। তারপর সে জেরিনের দিকে তাকিয়ে ডাকলো, জারিন, এদিকে এসো। জারিন কোনো কথা না বলে চুপচাপ এগিয়ে এলো, মাথা নিচু করে দাঁড়িয়ে বলল, জি ভাইয়া। সাইমান জারিনের দিকে তাকিয়ে বলল, ভাইয়া যা জিজ্ঞেস করবো তার সঠিকভাবে উত্তর দিবে। জারিন মাথা নাড়ি আবার হ্যাঁ বলল। তুমি কি সত্যি সাইফানকে ভালোবাসো, নাকি তোমাকে জোর করে এখানে আনা হয়েছে? যদি এমন কিছু হয় তবে ওকে আমি নিচে জেলে ঢোকাবো। সবাই সাইমানের দিকে তাকালো অবাক হয়ে, আর সাইফান মুহূর্তের ভিতরে সাইমানের পা ধরে বসে পড়ল।
ভাই প্লিজ এমন করো না। আমি এখন আমার বাসরটাই করতে পারিনি। তুমি নিজে বাবা হচ্ছ, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছো, আর আমাকে সেই বাবা হওয়ার সম্ভাবনা থেকেই বঞ্চিত করছো। এটা করিও না ভাই গো, আমার ভাই। 1 সেকেন্ডের ভিতর আমার পায়ের কাছ থেকে সরে যাবি, না অনেক খবর আছে তোর। সাইমান জোরে ধমক দিয়ে বলে উঠল। সাইমানের ধমকে সাইফানের শরীর কেঁপে উঠল। কোনো কথা না বলে সে ধীরে ধীরে সরে এসে দূরে গিয়ে দাঁড়ালো। হে আল্লাহ, এমন ভাই কারো দিও না, যে ভাই নিজের ভাইয়ের বাসর করতে সাহায্য করারও মন নেই। আজ শুধু আমার বাসর না, আমার ভবিষ্যৎটাই পিছিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে আল্লাহ। সাইমান জারিনকে আবারও বলল। আমার কোয়েশ্চেনের আনসার দাও। জারিন মাথা নাড়ল, তারপর শান্ত গলায় বলল, আমি নিজের ইচ্ছায় এসেছি। আমি ভালোবাসি সাইফানকে, আর আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক, নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। ভাইয়া, সাইফানকে যেন কিছু না বলা হয়। এই কথায় সাইফান একেবারেই অবাক। এক লাফে জারিনের কাছে গিয়ে সবার সামনে ওর গালে একটা চুমু দিয়ে ফেললো। তারপর গর্বের সুরে বলতে শুরু করলো, আমার চশমা জান, তুমি আমার হয়েই কথা বলছো। বিয়ে করতে না করতেই তুমি পাশে দাঁড়িয়েছো, স্বামীর জন্য টেনশন করছো। জারিন বিরক্ত আর লজ্জায় মাথা নিচু করে ফেললো। তারপর দাঁতে দাঁত চেপে ফিস ফিস করে বলল, নির্লজ্জ ধলাবিলাই, বদের সামনে এসব না করলেই নয়। সাইফান না দমে উল্টো হেসে বলল, আমি তো বড়দের কাছ থেকেই শিখেছি, গালে চুমু দিয়েছি মাত্র। তোমার ওয়ান অ্যান্ড অনলি ভাসুর তো সবার সামনেই বউকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে চুমু দেয়। এই কথা এতক্ষণ যে ভয়ের ছিল, কিন্তু সবাই হঠাৎ অবাক হয়ে সাইমানের দিকে তাকিয়ে গেল। নাফিসা লজ্জায় রুহির পেছনে আরো গুটিয়ে গেল। এবার সাইফানের চোখ গেল সাইমানের দিকে। সাইমান তাকিয়ে আছে, চোখে আগুন, মনে হচ্ছে এখনই গিলে খাবে। সাইফান পরিস্থিতি বুঝে আবারও হাসির চেষ্টা করে বলল, প্রমাণ হিসেবে রাজীব ভাইও আছে, সে সব দেখেছে। এমন চোখ গরম করে তাকিয়ে লাভ নেই। এখন আমাকে শুধু একজনই গেলবে, সেটা আমার বউ। সাইমান বিরক্তিতে সাইফানের দিক থেকে মুখ ঘুরিয়ে নিল। এক মুহূর্ত চোখ বন্ধ করলো, তারপর চোখ খুলে তাকালো রিশার আকাশের দিকে। দুজনেই যেন মাটির সাথে মিশে যেতে চাইছে। মাথা নিচু, চোখ নামিয়ে রেখেছে সাইমান গম্ভীর গলায় ডাকলো, আকাশ, এখানে আয়। আকাশের বুকের ভেতর ধক করে উঠল। সে এগিয়ে এলো, গলা শুকিয়ে গেছে তবুও নিজেকে সামলে বলল, জি ভাইয়া। সাইমান ওর দিকে তাকালো। সে তাকানোতে রাগ আছে, দায়িত্ব আছে, আবার কোথায় যেন এক ফোঁটা ভয়ও। বোনকে হারানোর ভয়। সাইমান বলল, স্পষ্ট করে উত্তর দিবি। আমার বোনকে তুই ভালোবাসিস, নাকি জোর করে নিয়ে আসা হয়েছে বলে বিয়ে করেছিস? মনে রাখবি, আমার বোন কোনো খেলনা না। এখন প্রেশার পরে বিয়ে করলে 2 দিন পর আমার বোনের সাথে খারাপ ব্যবহার করবে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এত কিছু সাইমান জানলো কি করে? অন্যদিকে কথাগুলো শোনা মাত্রই রিশার চোখ ভিজে উঠল। সে মুখ তুলে তাকাতে সাহস পেল না। 2 হাত দিয়ে জামা শক্ত করে চেপে ধরল। আকাশ এক মুহূর্ত চুপ করে রইল, চারিপাশে নিস্তব্ধতা। তারপর সে ধীরে ধীরে মাথা তুলে বলল, ভাইয়া, আমি রিশাকে ভালোবাসি অনেক আগে থেকেই। আমি কখনো জোর করে কিছু করিনি, করতেও পারতাম না। রিশা নিজে চাইছে, তবেই আজ এখানে দাঁড়িয়ে আছি। আমি তো পিছাচ্ছিলাম আপনারা সবাই রাজি হবেন কি আমাদের সম্পর্ক নিয়ে। সাইমান চোখ শুরু করে তাকিয়ে রইল। ভালোবাসা মুখে বললেই হয় না, প্রমাণ লাগে। নিজের করে একটা দায়িত্ব থাকে। ভালোবাসা মানুষকে ভাগ্যের উপর কখনো ছেড়ে দিতে হয় না। এরপর থেকে যেন মনে থাকে কথাটা ভালোভাবে। আকাশ এক পা সামনে এগিয়ে এলো। প্রমাণ আমি সারা জীবন দিয়ে দেবো ভাইয়া। আপনার বোনকে সম্মান না করতে পারলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি জানি আমি ওকে ইগনোর করেছি, কিন্তু কিন্তু বিশ্বাস করুন, উদ্দেশ্য খারাপ ছিল না। সাইমান কিছু বলল না। এবার সে পাশ ফিরে তাকালো রিশার দিকে। রিশা মাথা নিচু করে বলল, সরি ভাইয়া, আমি নিজের ইচ্ছাতেই এসেছি। আমি জানি তুমি রাগ করবে, কিন্তু আমি নিশ্চিত আমি ভুল মানুষকে বেছে নিইনি। সাইমন দীর্ঘশ্বাস ফেলল। মনে হলো বুকের ভেতরে জমে থাকা কিছু ভার সে একটু নামাতে পারছে। তারপর সে ধীরে ধীরে ঘুরে তাকালো রিশার দিকে। অনেক বড় হয়ে গেছিস, সবাই নিজের ভালো নিজেরা বুঝে নিচ্ছিস। রিশার নিজেকে সামলাতে পারল না। 2 চোখ ভরে পানি জমে উঠল। সে এক পা এগিয়ে এসে কাপা গলায় বলল, সরি বড় ভাইয়া, তোমাকে না বলে এমন করা উচিত হয়নি আমার। আমি জানি তুমি কষ্ট পেয়েছো, কিন্তু বিশ্বাস করো আমি খুশি। এই কথা বলেই সে মাথা নিচু করে ফেললো। কান্নার শব্দ চেপে রাখতে পারছে না। সাইমন কিছুক্ষণ চুপ করে রইল। সবাই সাইমনের দিকে তাকিয়ে আছে, ভাবছে এবার বুঝি আবার বিস্ফোরণ হবে। সমস্যা নেই। রিশা অবাক হয়ে তাকালো। সাইমন আবারও বলল, কিন্তু একটা কথা ভেবে রাখবে, ভালোবাসা মানে নিজের আত্মসমর্পণ করা, কিন্তু নিজের আত্মবিশ্বাস নিচু করা না। কেউ যদি তোকে অসম্মান করে, আগে সেটা থামাবি। ভালোবাসার নাম করে নিজেকে ছোট করবি না।
এই কথা শেষ হতে রিশা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে এগিয়ে এসে সাইমনকে শক্ত করে জড়িয়ে ধরল। বড় ভাইয়া সরি। কান্না ভেজা কণ্ঠে বলল সে। সাইমন প্রথম একটু থমকে গেল, তারপর ধীরে ধীরে হাত তুলে রিশার মাথায় রাখল। বোকা মেয়ে। আস্তে বলল। নাফিসা চোখ মুছছে। এত সময় ধরে সাইমনকে যত দেখছে ততই ভালো লাগা কাজ করছে। সাইমন সবাইকে একবার দেখে নিল। আজ যা হওয়ার হয়ে গেছে, কিন্তু মনে রাখবি পরিবার মানে দায়িত্ব। আজ থেকে সেই দায়িত্ব আরো বেড়ে গেল। কথাটা বলে সে এক পা পেছালো। চল সবাই গাড়িতে উঠ, সোজা রশিদ ভেলা যাবে। সবাই সাইমনের কথা মতো গাড়িতে একে একে উঠতে লাগলো। নাফিসা রুহির পিছন পিছন লুকিয়ে যেতে লাগলো, আর মাঝে মাঝে উকি দিয়ে দেখছে সাইমন কি করছে। সাইমন রাজীবের সাথে কথা বলছে, সেটা দেখে নাফিসা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। গাড়িতে উঠতে যাবে ঠিক সেই সময় মিসেস সাইমন তাহের রাশিদ, আপনি কোথায় যাচ্ছেন? সাইমন গম্ভীর স্বর শুনে নাফিসা চোখ বুজে মাথা নিচু করে নিল। এবার নিশ্চয়ই ডিপিএস সাহেব এবার তার রিমান্ড নিবে। গাড়িগুলো আগে আগে বেরিয়ে গেল। রাস্তা ফাঁকা হয়ে এলে চারিপাশ কেমন চুপচাপ হয়ে গেল। নাফিসা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে, মনে হচ্ছে মাটির ভেতর ঢুকে যেতে পারলেই বাঁচে। সাইমন আবারও ডাকলো, গলা ঠান্ডা। গাড়ির দরজা খুলে শুধু বলল, মিসেস সাইমন তাহের রাশিদ, দাঁড়িয়ে থাকলে হবে, গাড়িতে ওঠেন। নাফিসা চুপচাপ গিয়ে সামনে বসলো, বুক ধকপক করছে। দরজা বন্ধ হতে সাইমন নিজের সিটে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিল। কিছু দূর পর্যন্ত কেউ কিছু বলল না, শুধু গাড়ির শব্দ। নাফিসা চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে। ভেতরে ভেতরে কি বলবে কি হবে এসবই ভাবছে। হঠাৎ সাইমন রাস্তার পাশে গাড়ি থামালো। নাফিসা চমকে মাথা তুললো, অজান্তেই একটা ঢোক গিলল। তার চোখ গিয়ে আটকালো সাইমনের মুখে। সাইমন ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকালো। কিছু না বলে এক হাতে নাফিসার কোমর টেনে তাকে নিজের কোলে বসিয়ে নিল। নাফিসা স্তব্ধ। ডিএসপি সাহেব। সাইমন গম্ভীর গলায় বলল। চুপ, একদম চুপ, এখন আমি কথা বলবো। নাফিসা চুপ হয়ে গেল, মাথা আরো নিচু করে থুতনির কাছে ঠেকালো। সাইমন আবারও বলল, তোমার তো সাহস হলে কিভাবে মিসেস সাইমন তাহের রাশিদ, আমাকে না বলে এভাবে চলে আসো? আবার আমাকে দিয়ে চুরি করিয়েছ সেটা এক কথা, তার উপর এবার কিডন্যাপার বানিয়ে দিলে আমাকে। নাফিসা কাপা গলায় বলল। আমি আমি তো নাফিসার কথা শেষ হওয়ার আগে সাইমন আবারও বলে উঠল, তোমার হাজব্যান্ড একজন পুলিশ অফিসার, ডিএসপি। এটা ভুলে গেছো নাকি? আমাকে দিয়ে না চাইতেও বউ তুমি চুরি ডাকাতের কিডন্যাপিং করাচ্ছ। আমার জাত যাবে তো এবার বউ, সাথে পুলিশ সমাজেরও যাবে। নাফিসার চোখে পানি জমে উঠল। আমি কাউকে কিডন্যাপ করিনি। ও না? সাইমন ভ্রু তুলল। আমার বোনকে পালাতে সাহায্য করা কি? আমার ভাইয়ের নাটকে সাপোর্ট দেওয়া কি? আর নিজে বাড়ি থেকে লুকিয়ে বের হওয়া, এগুলো কি? আইন বইয়ে দেখালে সবকটির উপর কেস হয়ে যাবে কিন্তু। নাফিসা এবার কান্না করে দিল। সাইমনের কোল থেকে সরে আসতে গেল, কিন্তু সাইমন আরও চেপে ধরল নিজের সাথে। চুপ করে বসো, আমি কি তোমাকে খেয়ে ফেলবো? খাবো, কিন্তু এখন না। আগে আমাদের বেবিটা চলে আসুক, তারপর ইচ্ছে মতো তোমাকে টেস্ট করবো। নাফিসার কান্না থেমে গেল সাইমনের কথায়। লজ্জায় মাথা নিচু করে ফেলল। সাইমন তার থুতনিতে হাত দিয়ে মুখটা একটু তুলল। আচ্ছা, এত লজ্জা কিসের মিসেস সাইমন তাহের রাশিদ? আপনি যে অপরাধ করেছেন তার জন্য আপনাকে এখন শাস্তি পেতে হবে। নাফিসা চোখ বড় করল। আবার কি? সাইমন নিজের ঠোঁট একটু এগিয়ে দিয়ে বলল। চুমু দাও। নাফিসা একদম গুটিয়ে গেল। না। কি না? এত সাহস করে বাড়ি থেকে বের হতে পারো, আর এটা পারো না? মুচকি হেসে বলল সে। তোমার এই ছোট্ট পেটে আমার বাচ্চা আছে, আর তুমি এখন এমন লজ্জা পাচ্ছ? নাফিসার গাল লাল হয়ে গেল। আপনি একদম ভালো না। আমি খারাপ হয়েছে বলে আজ তুমি আমার বাচ্চা পেটে করে নিয়ে ঘুরছো। সাইমন শান্তভাবে আবারও বলল। দাও। শেষে নাফিসা খুব আস্তে এগিয়ে এসে তার ঠোঁটে ছোট্ট করে ছুঁয়ে দিল মুহূর্তের জন্যে। সাইমন হালকা ভ্রু তুলল। এতটুকু? ওকে, সমস্যা নেই, বাকিটুকুর জন্য আমি আছি। বলেই সাইমন নাফিসার অধরে নিজের অধর মিলিয়ে দিয়ে পিচ্চি পুতুলের উপর মগ্ন হয়ে গেল। দীর্ঘ সময় পর ছাড় পেল নাফিসা। দুজনই অনবরত শ্বাস নিতে থাকলো। সাইমন এবার গম্ভীর গলায় বলল, আর কখনো আমাকে না বলে কোথাও যাবে না। যা করবে আগে বলবে, আমি না করলে অন্তত জানবো। নাফিসা মাথা নাড়ালো। সাইমন তাকে আবারও সিটে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিল। গাড়ি রাতের রাস্তায় এগিয়ে চলল। অন্যদিকে গাড়ি থামতে একে একে সবাই সাইমনের ফ্ল্যাটে ঢুকলো। দরজা খুলে ভেতরে পা রাখতেই সবার চোখ একসাথে বড় হয়ে গেল। ড্রয়িং রুম পেরিয়ে ডান পাশে দুইটা রুম, দুটোই ফুল দিয়ে সাজানো। সাইফান প্রথমে থ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর হঠাৎ মেঝেতে ধপ করে শুয়ে পড়ল। হে আল্লাহ, আমার মতো ভাগ্যবান জামাই আর আছে নাকি? সবাই হতবাক, কেউ বুঝতে পারছে না এই বাসর ঘর কে সাজালো। রাইহান ফিসফিস করে বলল, ভাইয়া তো আমাদের সঙ্গে ছিল, তাহলে
রিদওয়ান নিচু গলায় বলল। ওরা এসেছে 10-15 মিনিট হবে। ঠিক তখনই দরজা খুলে সাইমান আর নাফিসা ভেতরে ঢুকলো। সাইমানকে দেখে এক লাফে উঠে দৌড় দিল, গিয়ে সোজা জড়িয়ে ধরল তাকে। ভাই, ঠুসঠাস করে গালে দুটো চুমু বসিয়ে দিল। আরো কিছু বলতে যাবে, ঠাস। সাইমান শান্ত মুখে ওকে নিজের থেকে সরিয়ে একটা থাপ্পড় দিল। সাইফান হা হো করে তাকিয়ে রইল, তারপর কাঁদো কাঁদো গলায় বলল, থাপ্পড় মেরেছো, আই ডোন্ট মাইন্ড। একটু বলে মারতে আমি চমকে উঠেছি। যদি হার্ট অ্যাটাক করতাম তাহলে তো বাসর না করেই মরতে হতো। যাই হোক ভাই, আই লাভ ইউ। তুমি আমার বাসর ঘর সাজিয়েছো, আমি জানি। তুমি যে তখন ঢং করে আমাদের ভয় দেখাচ্ছিলে, আমিও বুঝেছি সব। তোমার অন্তরে আমার জন্য কত ভালোবাসা আমি জানি ভাই, সেই টানেই তো চুমু দিলাম, তাই বলে থাপ্পড়? সাইমান বিরক্ত চোখে তাকালো, নাটক শেষ হয়েছে? তারপর সবার দিকে তাকিয়ে বলল। সবাই ফ্রেশ হয়ে আসো, তারপর খেতে বসবে। আবারও সাইফানের দিকে তাকালো। খাবার রাখা আছে, সব গরম করে সবাইকে সার্ভ করার দায়িত্ব তোর। ভাই, আমি সদ্য বিবাহিত একটা জামাই, আমাকে দিয়ে কাজ করাবা? এটা কি আল্লাহ সহ্য করবে? তুমি আমার এনার্জি লস করাচ্ছ। বাসর করতে গেলে এনার্জি লাগে। শেষের কথাটা একটু লজ্জা পেয়ে বলল। সাইমান এবার কড়া গলায় বলল, বেশি দেরিবেরি করলে আজ বাসরের স্বপ্ন ভুলে যাবে। যা বলছে ফটাফট কর। বলে সাইমান নাফিসার হাত ধরে নিজেদের রুমের দিকে চলে গেল। সাইমান যেতে সাইফান মুখ বাঁকিয়ে বলল, হিটলার একটা ভাই হয়েছে, সবাই শুধু আমার বাসরের দিকে নজর দেয়, পুরো জীবনটাই জিঙ্গালালা। তারপর আকাশের দিকে তাকালো। এই তুই শালা, এখন তো আমার বোনের বেটা, আয় হাতে হাতে কাজ কর। আকাশ কোনো উত্তর না দিয়ে সোজা কিচেনের দিকে চলে গেল। চুপচাপ খাবার গরম করতে শুরু করলো। সেটা দেখে সাইফান মুখ ভেঙচিয়ে বলল, সব কটা একরকম। তবু নিজেও হাত লাগালো। ড্রয়িং রুমে দাঁড়িয়ে সবাই হেসে কুটি কুটি। রুহি, জারিনা, রিশাকে বলল, তোরা আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। ওরা মাথা নেড়ে চলে গেল। বাকিরাও একে একে নিজেদের মতো রুমে ঢুকে ফ্রেশ হতে লাগলো। ওদিকে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করতে নাফিসা ধীরে ধীরে সাইমানের দিকে তাকালো। কিছু বলতে চায় কিন্তু সাহস পাচ্ছে না। সাইমান কোট খুলে চেয়ারে রাখলো, তারপর একবার তাকালো তার দিকে। কে? নাফিসা ঠোঁট কামড়ে বলল, ফুলগুলো তুমি সাজিয়েছো? সাইমান 1 সেকেন্ড চুপ করে থাকলো, তারপর নির্লিপ্ত গলায় বলল, বাসর ঘর কি নিজেরা সাজাতে দেই নাকি? ওয়েট, তোমার কি ইচ্ছে? এভাবে ফুল দিয়ে বাসর সাজিয়ে বাসর করতে? আবার নো প্রবলেম, বেবিটা হওয়ার পর সব করব। ধৈর্য ধরো বউ, ধৈর্য ধরো। নাফিসা সাইমানের কথা শুনে হা হয়ে গেল। ও কখন এই কথা বলল? ওর বাসর করতে ইচ্ছা করছে। দিন দিন অদ্ভুত আচরণ হয়ে উঠছে। নাফিসা নিজেকে সামলে নিয়ে আসতে বলল, তাহলে এত রাগ করছিলেন কেন? সাইমান কাছে এসে দাঁড়ালো। রাগ করেছি কারণ দায়িত্ব না বুঝে কাজ করেছে সবাই, আর সাজিয়েছি কারণ যা হয়েছে সেটা সম্মানের সাথে শেষ হোক। নাফিসা চুপ করে তাকিয়ে রইল তার দিকে। ওর হালাল পুরুষের প্রতি ওর ভালোবাসা আরো বাড়ছে দিনকে দিন। কিছুক্ষণ পর ডাইনিং টেবিলে সবাই বসে গেল। সাইফান এক একজনের প্লেটে ভাত দিচ্ছে আর মুখে বক বক করছে। এই নাও ভাত, এই নাও মুরগি, আমার হাতের রান্না খেয়ে যেন কেউ প্রেমে পড়ে যাস না কিন্তু। এর ভেতরে রাজীব এসে উপস্থিত হয়েছে। এসেই খেতে বসেছে। রাজীব হেসে বলল, সবাই খাওয়া শুরু করলো। সাইমান আর নাফিসা খেতে আসেনি, ওদেরকে ডাকতে যাওয়া হয়েছিল। সাইমান সময় হলে ঠিক খেয়ে নিবে বলেছে। আসার টাইমে নাফিসাকে গাড়ির ভিতরে খাবার দিয়েছিল। খেতে খেতে এসেছে, সেজন্য আরও মাথা ব্যথা নেই খাওয়া নিয়ে। অন্যদিকে ফ্রেশ হয়ে এসে নাফিসা বিছানার একপাশে চুপচাপ বসে আছে। সাইমান ওর দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আলমারির পাশের ছোট টেবিল থেকে একটা ট্রে তুলে আনলো। ট্রেতে ভাত, মুরগি আর একটু সবজি রাখা। নাফিসা অবাক হয়ে তাকালো। আপনি এটা কখন আনলেন? সাইমান স্বাভাবিক গলায় বলল, নিচে সবাই যখন খেতে বসেছে তখন রাজীব দিয়ে পাঠিয়েছে। তারপর বিছানায় বসে ট্রেটা নিজের সামনে রাখলো। এসো। নাফিসা একটু ইতস্তত করলো। আমি তো গাড়িতে খেয়েছি। সাইমান সংক্ষেপে উত্তর দিল। ঠিক মতো খাওনি? তারপর প্লেটটা হাতে নিয়ে বিছানার পাশে বসে ভাত মেখে ছোট করে এক লোকমা এগিয়ে ধরলো। খাও। নাফিসা একটু ইতস্তত করলো। নাফিসা আর কিছু বলল না, চুপচাপ মুখ খুললো। সাইমান ধীরে ধীরে তাকে খাওয়াতে লাগলো। ভালোই লাগে তার সাইমানের হাতে খেতে। 2-1 লোকমা খাওয়ানোর পর তার হাত থেমে গেল। অজান্তেই তার দৃষ্টি নাফিসার পেটের দিকে গেল। খুব স্বাভাবিকভাবে হাতটা সেখানে রেখে দিল। কিছুক্ষণ নীরবতা রইল, তারপর নিচু গলায় বলল, আজ অনেক দৌড়দৌড়ি করেছ। নাফিসা আস্তে বলল, সবাই করছিল। সবার সাথে তোমার তুলনা করতে গেলে হবে না, ইডিয়েট। এখন থেকে একটু সাবধানে থাকবে। কথাটা বলার সময় তার হাতটা আলতো করে নাফিসার পেটের উপর বুলিয়ে গেল। নাফিসা মাথা নেড়ে বলল, থাকবে।
সাইমন আবারও ভাত মেখে লোকমা এগিয়ে দিল। নাফিসা খেতে খেতে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ সাইমন নিচু গলায় বলল, যেন খুব স্বাভাবিকভাবেই কথা বলছে, এই যে বেবি, বেশি চালাবে না কিন্তু তোমার আম্মুকে। নাফিসা একটু থমকে তার দিকে তাকালো। বুঝতে দেরি হলো না কথাটা সে পেটের ভিতরে ছোট্ট মানুষটাকে বলছে। তার ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল। সাইমন চোখ তুলে তাকালো। হাসছো কেন? কিছু না। সে মাথা নেড়ে আবারও খেতে লাগলো। কিছুক্ষণ চুপচাপ কেটে গেল। সাইমন শেষ কয়েকটা লোকমা খাইয়ে প্লেটটা সরিয়ে রাখলো। তারপর আবার হাতটা নাফিসার পেটের উপর রেখে খুব শান্ত গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।